জিতুর উপলব্ধি অতিরিক্ত কিছুই ভালো না। নতুন অপর্ণা শিরিনকে নিয়ে বাড়তি আদিক্ষেতার জের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর্য অপর্ণার বিয়ের পোস্ট ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেষ কোন বাংলা সিরিয়ালে এমনটা ঘটেছিল বলা মুশকিল। নতুন নায়িকাকে নিয়ে উচ্ছ্বসিত জিতুও, তবে হঠাৎ করে নায়কের উপলব্ধি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অবশেষে মধুরেণ সমাপয়েত, 4 হাত এক হয়েছে আর্য অপর্ণার। এই যাবৎকালে টেলিভিশনের সবচেয়ে আলোচিত বিয়ে সুসম্পন্ন। কিন্তু বিয়ে মিটতেই গভীর রাতে জিতুর উপলব্ধি জীবনে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। জিতু দিতিপ্রিয়ার বিবাদ, নায়িকার সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে নতুন নায়িকা শিরিন পালের আগমন, গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে জি বাংলার এই মেগা। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, এত আলোচনা সমালোচনা সত্ত্বেও নতুন নায়িকা আসায় নম্বর বাড়েনি এই সিরিয়ালের। বরং টিআরপি তালিকা বলছে, চলতি সপ্তাহে স্লট হারা হয়েছে চিরদিনই তুমি যে আমার। পাশাপাশি নতুন অপর্ণাকে নিয়ে জিতুর বাড়তি আদিক্ষেতা দৃষ্টিকটু লেগেছে দর্শকদের একাংশের। কিছুদিন আগে আগ বাড়িয়ে নিজের সেরা অভিনেতার পুরস্কার পর্যন্ত শিরিনের হাতে তুলে দেন জিতু। অথচ সেই পুরস্কার কেন জিতু শিরিনকে দিলেন, তার জবাব খুঁজে পাননি অনুরাগীরা। দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বেঁধেই জিতুর এএসআর হয়ে ওঠা এই অ্যাওয়ার্ড যদি সত্যি জিতুর সঙ্গে কেউ ভাগ করে নেওয়ার দাবিদার হন, তিনি দিতিপ্রিয়া। যেদিন জিতু ফেসবুকে লেখেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্য নেওয়া, না ভালোবাসা, না অতিরিক্ত সম্মান দেখানো, অতিরিক্ত করে। জিতুর এই ভাবনার সঙ্গে সহমত হয়েছেন তার অনুরাগীরা। একজন লেখেন, ভারসাম্যই জীবনের আসল নাম, যা কিছু অতি দিন শেষে তা কেবলই রিক্ত করে দিয়ে যায়, তাই পরিমিত বোধেই মুক্তি। আরেকজন লেখেন, ওই যে কথায় বলে, অতিরিক্ত কোনো কিছুর থেকেই তিক্ততার জন্ম। জীবনের সবকিছুর ভারসাম্য রাখাটা দরকার। জিতুর এই পোস্ট দেখে অনেকের প্রশ্ন, তবে কি নতুন নায়িকার সঙ্গেও বনিবনা হচ্ছে না জিতুর, নাকি আর্য অপর্ণার বিয়ে নিয়ে চ্যানেলের প্রচার কৌশল বাড়াবাড়ি ঠেকছে নায়কের চোখে? সেই কথা অবশ্য খোলসা করে বলেননি নায়ক, বরং মিডিয়াতে বাংলা ঘরের বায়োস্কোপ জিতে জিতু ঘোষণা করেছিলেন, প্রতিদিন আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়েই যাচ্ছি। এখন আমার সেই যুদ্ধের সঙ্গী এক নবাগতা, আমাদের ইন্ডাস্ট্রির নবাগতা শিরিন পাল। মিডিয়াকে বলবো, আমি এত বছর ধরে অনেক অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার পেয়েছি, এই অ্যাওয়ার্ডটা আমি আমার তরফ থেকে ওকে দিচ্ছি। ও ফ্লোরে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে সেটা অভাবনীয়, অতুলনীয়। আবার এখন জিতুর পোস্টে অন্য কথা, অন্য সুর। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।